গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতন কিন্তু আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তা আজকে আমরা সকালেই স্নান টান করে যেমন হয় প্রতিদিন একদম রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি কাটরা থেকে পাঞ্জাব। তো আমরা যে মানে হোটেলটাতে আছি তার পেছন দিকটাতে খুব সুন্দর একটা বাগান কটেজ আছে, মানে কটেজ আছে তার সাথে বাগানও আছে, খুব সুন্দর সুন্দর ফুল। সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো। মানে এত সুন্দর কটেজের পেছনটা। আজকে সকালে এই জন্য একবার এলাম, তোমাদেরকে একটু দেখাই। মানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো পুরো কটেজটা, প্রচুর ফুল, বিভিন্ন কালারের, বিভিন্ন ধরনের। আর ফুল গাছ তো আমি ভীষণ ভালোবাসি। এখানেও এক ধরনের ফুল একটা গাছ আছে, দেখো এত সুন্দর, গাছটা ঝুমঝুমে হয়ে আছে। কালকে মানে দেখলাম, তারপর ভাবলাম যে ঠিক আছে আমি কালকে এগুলো ক্যাপচার করব। পুরো একদম বাগানটা এত সুন্দর করে ফুল চাষ করেছে, দেখে মনটা ভরে যায়। মানে দেখছো, দূর থেকে দেখাচ্ছি, দেখো পুরো গাছটা সবটাই ফুল। আর ভেতরটা একটা পুরো মাঠ একটা আছে, দেখো। এই যেগুলো হচ্ছে কটেজ, এই যেটা একটা গ্রাউন্ড, এদিকে হচ্ছে না এরকম কার পার্কিং হয়, টেবিল টেনিস খেলা হয়। আর এখানে একটা জবা গাছে দেখছি, কালারটা অসাধারণ। এই দেখো, জবা ফুলের কালারটা অপূর্ব, এত সুন্দর কালারটা। আর এখানে কিন্তু এখনো মেরিগোল্ড কিন্তু এখনো আছে। এই দেখো, সমস্ত লাগেজ প্যাকিং হয়ে গেছে। হাতে চা নিয়ে এই বাগানে ঘুরছি আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। এবার আমরা গাড়ি এসে গেছে, গাড়ি নিয়ে সোজা চলে যাব আমরা পাঞ্জাব। আজকের দিনটা আমরা পাঞ্জাবে থাকবো পুরোটা দিন, মানে যেতে যেতেই ধরো আমাদের মোটামুটি 3টে, 2:30-3টে হয়ে যাবে। তারপরে আমরা পাঞ্জাবটা একটু ঘুরবো। কালকে সারাদিন আমরা পাঞ্জাবে আছি, দেন রাতে কিন্তু আমাদের ট্রেন, তারপর বাড়ি যাব। বাইরে অনেক দিন থেকে, মানে অনেক দিন হলো বেরিয়েছি, এবার কিন্তু বাড়ি যাওয়ার জন্য মনটা খুব কেমন কেমন করছে। বাবন বলছে মা এবার আর ভালো লাগছে না, এবার বাড়ি চলে। সত্যি রে, যতই বাইরে ঘুরি না কেন বাড়ির প্রতি টান কিন্তু একটা আলাদা থেকেই যায়। তো এবার কিন্তু বাড়ি যাওয়ার জন্য মনটা খুব ছটফট করছে। আর বাড়ি যাওয়ার দিন কিন্তু আমাদের প্রায় চলেই এসছে। বাবু তো রেডি হয়ে গেল, বাবু এখন এই যে চা বিস্কুট খাচ্ছে। বাবুর হচ্ছে খাবার টেনে, মানে পাশে খাবার নিয়ে নিয়েছি, ভাত। আর এই যে বাবান দেখো চান করে কোথায় উঠে সাজছে, দেখো। কি করবো, মিররটা এত দূরে হয়ে গেছে। এই যে মানে এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপের মতন করা আছে, এদিকটা ওয়ার্ড্রপ, এখানে সমস্ত লাগেজ রাখা যাবে, আর এখানে সাজগোজ করা যাবে। বাবান তা কিন্তু ওপরে উঠে বসে সাজছে। এখন কি পর্যায়ে চলছে? মাস্কারা। তাড়াতাড়ি কর বাবা। কাটার একবার ভিউটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এই দেখো, আমরা হোটেল থেকে বেরোলাম, তা এটা হচ্ছে রোড, দূরে পাহাড় দেখতে পাচ্ছ। এই যে সামনে এখন আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে উঠবো এবার আমরা। যে বাবান এখানে, বাবু এখানে। তো চলো এবার যাচ্ছি আমরা পাঞ্জাব। দেখো দুটো ঘোড়া এসছে। আমরা কিন্তু সবাই মিলে বাসে বসে গেছি, বাস ছেড়ে দিয়েছে। আমি এখানে বসেছি, এই যে দুলু এখানে বসেছে, বাবান এখানে বসেছে, আর বাবু কিন্তু চলে গেছে আরেকটা সিট। আর এই দেখো, এই যে এখানে এরা 4জন বসেছে, এই যে এখানে এরা 4জন বসেছে, নিচে মাসিমারা বসেছে। এরকম ভাবে কিন্তু গাড়িটাতে আমাদের সবাই সবার মতন করে বসে গেছে। যারা বসেছে নিচে বসেছে, কেউ উপরে উঠে গেছে, যে এরকম সিস্টেমে। এই গাড়িতে করে কিন্তু আমরা যাচ্ছি এখন পাঞ্জাব। পাঞ্জাবে আমরা কি কি দেখছি না দেখছি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, পাঞ্জাবের পথে এই টানেলটা পড়েছে আমাদের। টানেলের মধ্যে দিয়ে যেতে কিন্তু খুব ভালো লাগে। এই টানেলটা শেষ হয়ে গেল এখানে, বললাম না পাহাড়।
এই যে আবার একটা নিলাম। গাড়িটা এক জায়গায় দাঁড় করানো হয়েছে, তারপরে আমরা সেখানে ব্রেকফাস্ট করছি। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে কচুরি, আলুর দম আর একটা করে লাড্ডু। সবাই এইভাবেই কিন্তু ব্রেকফাস্ট হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সাইডে এই পাম্পে আমাদের গাড়িটা দাঁড় করানো হলো, এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করছি। রাস্তায় যেতে যেতে আরেকটা ধাবা দেখে এখানে গাড়ি দাঁড় করানো হলো, এখানে আমাদের লাঞ্চ হচ্ছে। আজকে লাঞ্চে কি আছে, আজকে লাঞ্চে আছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি পনির চাটনি। সবাই তাই নিয়ে কিন্তু খেতে বসে গেছে, ওখানে দাদা সব খাবার সার্ভ করছে, এটা বাবুর খাবার নিয়ে বসে গেছি। এবার খাইয়ে দিয়ে আবার গাড়িতে উঠতে হবে। স্লিপার বাসে বেশ টানা কিন্তু লম্বা ঘুম দিলাম, ঘুম দেওয়ার পরে এখন বসে আছি, এখনো পৌঁছাইনি। এরপরে আমরা যাচ্ছি সোজা ওয়াঘা বর্ডারে যাবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে একেবারে ওয়াঘা বর্ডারে। আমরা চলে এসেছি এখন ওয়াঘা বর্ডার, যেখানে ভারত আর পাকিস্তানের যে বর্ডারটা সেটা হচ্ছে ওয়াঘা বর্ডার। আমরা এখানে এই সামনেই আছে, তো আমরা এখানে নেমে এসেছি। দেখো এখানে ক্যাপ বিক্রি হচ্ছে, ফ্ল্যাগ বিক্রি হচ্ছে। তা আমরা হেঁটে চলেছি সামনে ওয়াঘা বর্ডার দেখতে। চলো গিয়ে দেখছি ওয়াঘা বর্ডারটা। এখানে প্যারেড হয়, নানা রকম সঙের সাথে সাথে ডান্স হয়। তো আমরা গিয়ে দেখি আগে সিট কতটা কি পাই। আমাদের বডি পাস হয়ে গেল, সমস্ত টেকনিক ছিল, সব কমপ্লিট হলো। হওয়ার পরে ভেতরের পরিবেশটা আমি তোমাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে। দেখো এই যে রাস্তার বিভিন্ন ধরনের স্টল আছে, এই স্টলগুলো বসে, লোকে যারা এখানে যাবে শো দেখবে, কেউ ড্রিঙ্কস, কেউ পপকর্ন, এগুলোর জন্য কফি, চা সব কিছু ব্যবস্থাই এনারা রেখেছেন, খুব সুন্দর। এখানে এখন দেখো এখানে বর্ডারের ওপরে হচ্ছে ওটা পাকিস্তানের লোকজন, এটা হচ্ছে ইন্ডিয়ান। এটা হচ্ছে এখানে হচ্ছে সাজগোজের জন্য মিরর লাগানো রয়েছে। আর এই যে বেড, যেহেতু আমরা 4 জন মানুষ, এটা 3 বেড, এটা একটা 1 বেড। ওটা বাবা শোবে। হ্যাঁ ঠিক আছে, বেশ শোবে। তো এটা হচ্ছে আমাদের বেড। আর এখান দিয়ে ভিউটা খুব সুন্দর, রাত্রিবেলা বুঝতে পারবে না ঠিকভাবে, দেখো দাও ভিউটা এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখতে পাবো অমৃতসরে। আমরা আজকে রাত্রে সঠিকভাবে বুঝতে পারছি না, শুধু আলুগুলো দেখতে পাচ্ছি, কালকে সকালে তোমাকে মর্নিংয়ে দেখাবো ভিউটা। আর কার্টেনগুলো খুব সুন্দর, এখানে একটা ডেস্ক আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবো, এখানে টিভি আছে, এসি আছে, আর বাথরুমটা কিন্তু খুব সুন্দর।
বাথরুমটা কিন্তু ভীষণ সুন্দর। আমি কোনোখানে গেলে আমি আর বাবা আগে বাথরুমটা দেখি যে বাথরুমটা কেমন। খাওয়া দাওয়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আগে বাথরুম। মিরারটা খুব সুন্দর, মিরর সেলফি নেওয়া যাবে। বাথরুমের কলগুলো খুব সুন্দর। হ্যান্ড ওয়াশ এরিয়া, এটা একদম আমাদের বাড়ির মতন। চার্জিং পয়েন্ট, কোমরটাও খুব ভালো, দেখ কোমরটা কিন্তু খুব সুন্দর। তো এই হচ্ছে আমার হোটেলের রুম টুরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার হোটেল রুম। আজকে রাত্রে এখানে থাকবো, কালকে সারাদিন থাকবো, কালকে রাত্রে আমাদের ট্রেন আছে। বাবা আসো। এটা ঠান্ডা হওয়া হবেই না এসে। স্লিপটা সুন্দর দেখা যায়। এই দেখি মুখের ইয়েগুলো, ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো এখনো আছে ঠিকঠাক, তুলে নিয়েছি। বাপন তুলে ফেলেছে। হোটেল থেকে জানতে পারলাম যে মন্ডেতে এখানে মার্কেট বন্ধ থাকে, বাট মার্কেট হবে না, বাইরে থেকে গোল্ডেন টেম্পলটা দেখে আসবে। কারণ রাতের ভিউটা গোল্ডেন টেম্পলের লাইটিং ফাইটিংগুলো খুব ভালো হয়। তো চলো গোল্ডেন টেম্পলে সরাসরি যাওয়া যায়। এখানে জুতো রাখতে হয়, জুতো রাখার জন্য কোনো রকম পয়সা কিছু নেয় না। তো আমরা জুতোগুলো সব জমা করলাম, জমা করে এবার আস্তে আস্তে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। পুরো টুকটাতে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে, এটাও ভীষণ সুন্দর। রাত্রিবেলার ভিউটা একদম আলাদাই। জুতা নিয়ে ভালো করে হাত ধুয়ে তারপরে মন্দিরে করে ঢুকতে হয়। তো এখানে আমরা সবাই এখন আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাবো। মাথায় একটা কাপড় দিতে হয়, সেই কাপড়টা নেবো, নিয়ে তারপরে মন্দিরে যাবো। এসব কাজ হবে এখানে। বাবুকে নিয়ে নামো, দেখে দেখে নামবি, পড়ে যাস না বাবা সরে। ओके तेरा फोन मेरे पास ही है। कोई नहीं खींच ले यार, मेरे से खींच ही नहीं मैं बन्नी मैं देखो एक बार বাবুরা ছাড়বে না। এখানে আয় না।